একটি ছোট ছেলে একদিন তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আল্লাহ কি সত্যি আমাদের সব কথা শুনেন? বাবা একটু হাসলেন, তারপর বললেন, হ্যাঁ বাবা, আল্লাহ সব শোনেন, এমনকি তোমার মনের কথাও। একটি ছোট গ্রামে এক গরিব বাবা আর তার ছোট ছেলে থাকত। তাদের জীবন খুব কষ্টে চলত। অনেক দিন এমন যেত, ঘরে ঠিকমতো খাবারও থাকতো না। তবুও সেই বাবা কখনো নামাজ ছাড়তেন না। প্রতিদিন ফজরের সময় তিনি ছেলেকে নিয়ে মসজিদে যেতেন। একদিন ছেলেটি খুব কষ্ট করে বলল, আব্বু, আজ আমরা কিছুই খাইনি, আল্লাহ কি আমাদের দেখেন না? বাবা ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, আল্লাহ আমাদের অবশ্যই দেখেন। কখনো কখনো তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন। এই শিক্ষা আমরা পেয়েছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষাগুলো থেকেও, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা। সেদিন রাতে ছেলেটি চুপচাপ হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমি ছোট মানুষ, কিন্তু আমার আব্বুকে একটু সাহায্য করুন। পরদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাবা দরজা খুলে দেখলেন একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে বলল, ভাই, আমি শহরে চলে যাচ্ছি, আমার কিছু খাবার আর জিনিস আছে, আপনি নেবেন? বাবা অবাক হয়ে গেলেন। ঘরে চাল, খেজুর আর কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে সেই মানুষটি চলে গেল। ছেলেটি আনন্দে বলল, আব্বু, আল্লাহ কি আমার দোয়া শুনেছেন? বাবার চোখে পানি চলে এলো। তিনি বললেন, হ্যাঁ বাবা, আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফেরত দেন না। কখনো সাথে সাথে দেন, কখনো একটু দেরিতে দেন, আর কখনো এর চেয়েও ভালো কিছু দেন। তারপর বাবা ছেলেকে বুকে জড়িয়ে বললেন, জীবনে কখনো হতাশ হবে না, কারণ আল্লাহ সব সময় আমাদের দেখছেন। এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবনে কষ্ট, দুঃখ আর অভাব আসতেই পারে, কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ সব সময় তার অবস্থা দেখছেন। অনেক সময় আমরা মনে করি আমাদের দোয়া হয়তো আল্লাহ শুনছেন না, কিন্তু আসলে আল্লাহ প্রতিটি দোয়া শুনেন। কখনো সাথে সাথে কবুল করেন, কখনো একটু সময় নেন, আর কখনো আমাদের জন্য এর চেয়েও ভালো কিছু রেখে দেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ধৈর্য রাখা এবং আল্লাহর উপর ভরসা করা একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। তাই জীবনে যতই সমস্যা আসুক, হতাশ না হয়ে নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে।